কবুল করিলাম, কবুল করিলাম, কবুল করিলাম, কবুল করিলাম, কবুল করিলাম। একবার চিন্তা করে দেখেন, যেখানে বিয়ে পড়ানোর সময় আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন মনে করতেছে না, সেখানে বিয়ে হালাল হয় কিভাবে? অল্প বয়সে বিয়ে করা এটাতে আমি পুরোপুরিভাবে সহমত দেই, কিন্তু আলহামদুলিল্লাহ ছাড়া বিয়ে পড়ানো এটাতে আমি কোনোভাবে সহমত দিতে পারি না। বিয়ে একে অপরের সাথে সারা জীবনের জন্য একটা বাঁধন বাঁধতেছে, কিন্তু সেই বিয়েতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে না। তাহলে ভাই একবার চিন্তা করে দেখেন বর্তমানে লুকোচুরি ভাবে বিয়ে পড়ানো হচ্ছে কিভাবে। যদিও আমার এগুলো বিষয়ে অত বেশি এক্সপিরিয়েন্স নাই, তবুও আমার জানা মতে আলহামদুলিল্লাহ কবুল না বলা পর্যন্ত শুধু কবুল বলিলাম এইটুকু বলে সম্পন্ন করা মোটেও একজন মুসলিম হিসাবে এই সকল কাজকর্ম করা ঠিক নয়। ভাই যেখানে একটা শুভ কাজ করতেছেন সেখানে আল্লাহ তাআলার শুকরিয়াই আদায় করতেছেন না, ভাই এই শুভ কাজের আপনি মূল্যটা দিলেন কি? আপনি যদি এইভাবে বিয়ে সম্পন্ন করেন তাহলে আমার মনে হয় না যে এক্সট্রা করে ওই রকম হুজুরকে থাকার প্রয়োজন, যে হুজুর আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন মনে করে না। আপনি সেই হুজুরের পরবর্তীতে আপনার একটা বন্ধুকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলবেন, তুই শুধু শিখাই দিবি কবুল বলিলাম, আমিও তোর সাথে সাথে কবুল বলিব, ব্যাস বিয়ে না। এখানে ওই হুজুরকে টাকার কি প্রয়োজন, বিষয়টা মাথায় ধরে না। দেখেন ভাই, ফার্স্ট অফ অল ছেলে মেয়েগুলো হয়তোবা লুকোচুরি ভাবে বিয়ে করতেছে, হুজুর যেভাবে বিয়ে পড়াইতেছে এরাও ঠিক সেইভাবেই বিয়ে সম্পন্ন করতেছে। হুজুর যেখানে আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন মনে করতেছে না, তারাও এই বিষয়টাকে ঠিক মনে করতেছে। আপনাদের কাছে বিষয়টা স্বাভাবিক মনে হইলেও আমার কাছে মোটেও বিষয়টা স্বাভাবিক নয়। আমি বলবো এখানে হুজুরের মাথায় যথেষ্ট পরিমাণে ইসলামিক শিক্ষা নাই তো বটেই, সাথে সাথে যে ছেলে মেয়েগুলো বিয়ে করতেছে তাদের ভিতরেও যথেষ্ট পরিমাণে ইসলামিক শিক্ষা নাই। তাদের ভিতরে ইসলামিক শিক্ষা থাকলেই এইরকম ভাবে বিয়ে তারা মাথা পেতে নিত না, তারাও হুজুরের সাথে আলহামদুলিল্লাহ না বলে কবুল বলে বিয়েটা সম্পূর্ণ করতো না। যথেষ্ট পরিমাণে ইসলামিক শিক্ষা তো দূরের কথা, ন্যূনতম পরিমাণে ইসলামিক শিক্ষা থাকলেও এগুলো বিষয় মেনে নেওয়ার মতো কথা নয়। এখন এরা আমরাই দেশের ভবিষ্যৎ, এরাই ভবিষ্যৎ প্রজন্মের গার্জিয়ান। এখন আপনি নিজের কাছে প্রশ্ন করে দেখেন, যারাই আলহামদুলিল্লাহ ছাড়া বিয়ে সম্পূর্ণ করলো, তারা ছেলে মেয়েদের কি শিক্ষা দিবে, তাদের ছেলে মেয়েদের ভিতরে কতটুকু নৈতিকতা বোধিবা থাকবে? যে ছেলে মেয়ের বাবা মা তাদের বিয়ে পড়ানোর সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার প্রয়োজন মনে করলো না, তাদের ছেলে মেয়ের ভিতরে কতটুকু ঈমান আমল সম্পর্কে জ্ঞান প্রবেশ করানোর ধৈর্য ক্ষমতা তাদের কাছে থাকবে? আফসোস। একটা প্রজন্মকে ধ্বংস করতে হলে আগে সেই প্রজন্মের ভিতরে নোংরা কালচার প্রবেশ করাইতে হয়। বর্তমানে বাকি কিছু আছে বলে আমার মনে হয় না। অত্যন্ত লজ্জার সহিত বলতে হচ্ছে, বাংলাদেশ নাকি মুসলিম কান্ট্রি, এখানে নাকি 88% মুসলিম রয়েছে, কিন্তু এই দেশে ইসলাম প্রচারে বাধা প্রদান করা হয়। মুসলিম কান্ট্রি। যতক্ষণ না তরুণ প্রজন্মের ভিতরে ইসলাম সম্পর্কে জ্ঞান না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্রটা ঠিক করা সম্ভব নয়। একটু বললে বেশি হয়ে যাবে, এই দেশ যারা শাসন করতেছে তারাই তো ফেরাউনের বংশধর, নয়তো দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপরে এইরকম ভাবে অত্যাচার ইসলাম প্রচারে বাধা দিতে পারতো। এবার আল্লাহ তাআলা তাদের ভিতরেও সঠিক জ্ঞান প্রদান করুক। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করেন, ভালো লাগলে লাইক মারেন। এন্ড গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা যারা এখনো নুহুজি পেজটি ফলো করোনি তারা অবশ্যই নুহুজি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, টিল দেন, বাই বাই।